যৌতুক নিতে নারাজ। কিন্তু আমি যৌতুক চাইছি, আমি যৌতুক নিতে একদম নারাজ। বৌমা না মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার। আমার হিরের টুকরো ছেলের জন্য আমি আটখানা মেয়ে দেখার পরে এসে আপনার মেয়েকে পছন্দ হলো। বলুন তো, বাড়ির মধ্যে একমাত্র সরকারি চাকরি করে আমার পোলা, তা আমার পোলার যখন সরকারি চাকরি তখন সরকারি চাকরিওয়ালা মেয়ে তো দেখতে হবে নাকি? তা শেষ পর্যন্ত ঘুরে ফিরে ভাবলাম আপনার মেয়েটাই পছন্দ করি। আপনার মেয়েটা বয়সে কচি আছে, সরকারি চাকরি তো কি হয়েছে, বয়স না একটু বেশি, কিন্তু বৌমা তো সুন্দর নিয়ে যেতে হবে নাকি? পাড়ার লোকে দেখলেই বলবে দেখ 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 বৌমাটা দেখ, একদম খসা টুকটুকে বউ। ছেলে যা হোক না কেন, এদের আর কি আবার দেখা, ছেলেদের কোনো দোষ হয় না, মেয়েদেরই যত দোষ হয়। এই দেখুন দেখুন দেখুন, এই দেখুন আমার গলার হাতটা দেখছেন, এই কানেটা দেখছেন, সব সোনার। ভাবুন তাহলে একবার শাশুড়ি যদি সোনা পড়ে তাহলে বৌমা কি পড়বে? বৌমা পড়বে হিরে। হিরে দিয়ে মুড়ে রাখবো আপনার মেয়েকে, এটা ভাবেন না। আমি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি বৌমা হিসেবে, বৌমা না মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি। মেয়ে আমার বাড়িতে কি নেই? আমার বাড়িতে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সব আছে, সব। কিন্তু কি বলুন তো, আপনি তো আপনার একটা মাত্র মেয়েকে বিয়ে দিচ্ছেন। আমার কোনো যৌতুক চাই না, কিছু চাই না। আমি যৌতুক নিতে নারাজ, আমার যৌতুক একদম পছন্দ না। ওই মেয়ের বাড়ির লোকের কাছে হাত পাতা কেন বলুন তো? আমার কিসের অভাব আছে নাকি? আমার তো সব আছে, ভগবান আচাইতে আমাকে অনেক কিছু দিয়েছে। তা আমি কেন মেয়ের বাড়ির লোকের কাছে হাত চাইবো, হাত পা চাইবো বলুন তো? চাইবো না, আমি সেই বংশ শাশুড়ি নই। আমি আপনাকে মেয়েকে চা ভাবে পাঠাবেন, ছেলে শাড়ি করে পাঠাবেন, আমি তার মেয়েকে বরণ করে নিয়ে নেবো, সোনার জিনিস দিয়ে পরে নিয়ে নেবো। আমি না সেই বংশ শাশুড়ি নই, আমি খুব ভালো শাশুড়ি, বুঝেছেন? এবার দেখুন, আপনি আপনার মেয়েকে ভালোবেসে 10 ভরি সোনা দিলেন, ছেলের জন্য একটা আংটি দিলেন, গলার হাত দিলেন, সেটা আপনার ব্যাপার। এখন তো ব্যাপার বাবারা, মেয়ের বাড়ির বাবারা তো এগুলো দিয়েই থাকে, তাই না? আপনি তো দেবেনই, আমি তো আশা করছি। এটা ভাবেন না কিন্তু আমি যৌতুক চাইছি, আর আমি যৌতুক নিতে একদম নারাজ, বুঝেছেন? কিন্তু এখনকার বাজারে তো আবার ফ্রিজ উঠেছে, এসি উঠেছে, ওয়াশিং মেশিন, 3 ফোল্ডেড আলমারি, তারপরে তোমার ফ্রিজ, কত কিছু উঠেছে। এখন তো আবার মেয়ের বাপের কাছে না চাইলো, মেয়ের বাপ এমনি মেয়ের সাথে, মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় বৌমা অমনি সঙ্গে সঙ্গে সব পাঠিয়ে দেয়। আমি আশা করছি আপনারাও তাই দেবেন, একমাত্র মেয়ে বলে কথা। কিন্তু এটা ভাববেন না যে আমি যৌতুক চাই। আমি যৌতুক পৌতুক একদম পছন্দ করি না। মডার্ন শাশুড়ি বলে কথা, একটু সোনা দানা একটু থাকবে তবে তো না। তবে আমি সব দেবো, আপনাদের কিছু দিতে লাগবে না। আপনারা ভালোবেসে চা দেবেন, তাই ভালোবেসে হয়তো দিলেন। এত বড় বড় হারগুলো হয়, সেই হার শাশুড়ির জন্য প্রণামী, বাড়ির আছে শ্বশুর শাশুড়ি আছে, তাদের আত্মীয় আছে, তাদের জন্য প্রণামী দিলেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা দেবেন কি দেবেন না, কিন্তু দেয় তো না। কিন্তু এটা ভাববেন না যে আমি যৌতুক চাইছি। আপনার মেয়েকে কিন্তু কোনো কাজকর্ম করতে হবে না। আমাদের বাড়িতে একটা কাজ করার জন্য 4টে করে লোক রাখা। এই যেমন ধরুন জামা কাপড় কাচা, জামা কাপড় কাচা মানুষ কি একজনই তো না, আমাদের বাড়িতে জামা কাপড় কাচে 4 জন মিলে। মানে একজন জামা কাপড় জোগাড় করে যেগুলো কাচবে, আর একজন জামা কাপড়গুলো ভিজিয়ে দেয়, একজন জামা কাপড়গুলো কাচে, একজন জামা কাপড়গুলো কি মেলে দেয়। এইরকম আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই। আমাদের বাড়িতে লোক সংখ্যা থেকে কাজের লোকের সংখ্যা বেশি। কেউ জুতো এনে দিচ্ছে, কেউ জল এনে দিচ্ছে, কেউ জল খাইয়ে দিচ্ছে, কেউ আবার আমার শুয়ে পড়লে টাইমে ঘুম থেকে ডেকে দিচ্ছে। আমাদের সব কিছু কাজের লোকে করে। আপনার মেয়েকে দিয়ে কিচ্ছু করতে হবে না। এই কি বাড়ির বৌমা হয়ে যেগুলো করে সেইগুলো করলেই হবে, বুঝেছেন দাদা? আপনার মেয়েকে না আমাদের খুব পছন্দ হয়েছে, ফর্সা কচি মতো বয়স, খুব পছন্দ হয়েছে। তাহলে এই কথাই থাকলো, আশীর্বাদের ডেটটা ঠিক করি আমরা। এটা কিন্তু মনে রাখবেন, আমরা কিন্তু যৌতুক চাইনি। আপনারা ভালোবেসে যা দেবেন সেটাই আমি নেবো। এইটা কিন্তু আবার যৌতুক না। সোনাদানাগুলো যখন দেবেন একটু ভালো দেখে দেবেন, ঠিক আছে দিদি? আপনাকেই বললাম, কেননা আপনারা তো মেয়েরাই এসব সোনাদানা চিনবে, বেটা ছেলেরা অত বোঝে না, ঠিক আছে? কিন্তু আবার ভাববেন না।